দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা পরোটায় কি সুন্দর লেয়ার হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। লুটু রান্নাঘর থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই। আজকে আমার নতুন রেসিপি লাচ্ছা পরোটা। এই পরোটা খুবই লেয়ারযুক্ত হয় এবং লেয়ারযুক্ত বলেই এই পরোটা খেতে খুবই মজার হয়। আমার অনুরোধ, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1.5 টিস্পুন চিনি, দিয়ে দেব সামান্য তেল। এবার আমি এই উপকরণগুলো ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব, একসঙ্গে বেশি জল দেব না, তাহলে ময়দার ডোটা পাতলা হয়ে যেতে পারে। আমার ময়দা মাখানো হয়ে গেছে। মোটামুটি ময়দাটা এরকম সফট করে মাখাবেন। দেখেন এরকম সফট। এখন আমি এর উপরে হালকা করে সাদা তেল লাগাবো। এবার এই ময়দাটা 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আমার 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। ময়দার ডোটাকে আবার আমি একটু মাখিয়ে নেব। দেখুন, আগের তুলনায় ময়দার ডোটা অনেকটাই বেশি সফট হয়েছে। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। এরকম সাইজ করে লেচি কেটে নিলাম। আপনারা ইচ্ছে করলে লেচিতে ছোট বড় করতে পারেন। লেচিগুলো বাইরে থেকে যাতে ড্রাই না হয়ে যায়, সেজন্য উপরে একটু তেল লাগিয়ে আমি ঢেকে দেব। আমি লাচ্ছা পরোটা করার জন্য একটা করে লেচি নেব এবং রুটির মতো করে বেলে নেব। একটু গুঁড়ো নিয়ে নেব, ওপরে একটু গুঁড়ো লাগাবো। এবার আমি বেলে নেব। এরকম পাতলা করে বেলে নেব। লাচ্ছা পরোটা করার জন্য রুটিটা যত পাতলা হবে তত লাচ্ছা পরোটা ভালো হবে। রুটির উপরে লাগানোর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য আমি তেল নিয়েছি। তেলের মধ্যে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশ্রণটা করা হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা রুটির উপরে দিয়ে দেব। এবার আমি মাখিয়ে নেব। এটা মাখালে লেয়ারটা ভালো হয়। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে এই রুটিটাকে লম্বা লম্বিভাবে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন আমি কাটা অংশগুলো আস্তে আস্তে এরকম ভাবে তুলে নেব। এই দেখুন কি সুন্দর তোলা হয়ে গেছে। এবার আমি এর উপর তেল লাগিয়ে নেব।
আর ঘুরিয়ে দেব। এবার আমি একটু করে টেনে নেব। এবার আমি এরকম করে লেচি করে নেব। এরকম করে ঢুকিয়ে দেবো। আর লেয়ার লিচি করা হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো করে নেব। আমার লাচ্ছা পরোটার লেয়ার লিচিগুলো করা হয়ে গেছে। এখন আমি তাওয়াটা গরম করে নেব। তাওয়াটা গরম হতে থাক, আমি লেচিটা ঢেলে নিই। আমি পিড়িতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি আলতোভাবে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলতে হবে না। আমার বেলা হয়ে গেছে, তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নেব। এখন আমি তেল লাগিয়ে দেব। আপনার লেয়ারগুলো একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, তাহলে ভেতরে সুন্দর হবে, লেয়ারগুলো ফুলে ফেপে উঠবে। এরকম একটু ফাঁকা করে দেবেন। আমার ভাজা হয়ে গেছে। দেখুন লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। এই দেখুন কিরকম লেয়ারগুলো ছেড়ে ছেড়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা পরোটায় কি সুন্দর লেয়ার হয়েছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, আপনারা এই পরোটা আলুর তরকারি, তরকা, মাংস প্রভৃতির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।